সবাইকে শুভেচ্ছা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে আজকের সংবাদ পরিক্রমা শুরু করছি। আজকের সংবাদ পরিক্রমার বিষয়, চীনকে সাথে নিয়ে সবচেয়ে বড় নৌমহড়া শুরু করল রাশিয়া। ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে পূর্ব ইউরোপ। নতুন করে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে দুই দেশই। এমন পরিস্থিতিতে রাশিয়া তার আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় নৌমহড়া শুরু করেছে। ওশান 2024 নামের এই মহড়ায় যোগ দিয়েছে রাশিয়ার অন্যতম প্রধান মিত্র দেশ চীন। ইরান ফ্রন্ট পেজের প্রতিবেদনে বলা হয়েছে, এই মহড়া প্রশান্ত মহাসাগরীয় ও আর্কটিক মহাসাগরের পাশাপাশি ভূমধ্যসাগর, কাস্পিয়ান সাগর এবং বাল্টিক সাগরে একযোগে অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওশান 2024 শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন। পুতিন এক ভিডিও বার্তায় বলেন, এই মহড়ার উদ্দেশ্য হল রাশিয়ার নৌ এবং বিমান বাহিনীর যুদ্ধ প্রস্তুতির মূল্যায়ন করা, পাশাপাশি তাদের আন্তঃকার্যক্ষমতা পর্যবেক্ষণ করা। রাশিয়াকে অবশ্যই যেকোনো সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, এতে উচ্চমানের নির্ভুল অস্ত্রের ব্যবহার করা হবে। মস্কো এবং কিয়েভের মধ্যে চলমান সংঘাতের মধ্যে রাশিয়ার সেনারা যে অভিজ্ঞতা অর্জন করেছে, এই মহড়ায় সেসব কাজে লাগানো হবে। চীন সহ 15টি দেশের প্রতিনিধিরাও এই পর্যবেক্ষণ হিসেবে এই মহড়ায় আমন্ত্রণ জানানো হয়েছে বলে প্রেসিডেন্ট পুতিন জানান। এই মহড়ায় অংশ নিয়েছে 400টিরও বেশি যুদ্ধজাহাজ, একাধিক সাবমেরিন সহায়ক জাহাজ, প্রায় 120টি উড়োজাহাজ এবং 90,000-এরও বেশি সামরিক কর্মী। মহড়ায় উদ্বোধনী অনুষ্ঠানে রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলোসভ উপস্থিত ছিলেন। রাশিয়ার সাথে চীনের সামরিক বাহিনীও এই মহড়ায় অংশ নিয়েছে। রাশিয়ান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলেকসান্দ্র মোইসায়েভ বলেছেন, পিপুলস লিবারেশন আর্মির 4টি জাহাজ এবং 15টি যুদ্ধ বিমান এই মহড়ায় যোগ দিয়েছে। এদিকে ইরান থেকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পেয়েছে রাশিয়া এবং তা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে কয়েক সপ্তাহের মধ্যে ব্যবহৃত হবে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। খবর আল জাজিরা ও রয়টার্সের। লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ব্লিংকেন জানান, ইরানি ক্ষেপণাস্ত্রের সরবরাহ রাশিয়াকে তাদের অস্ত্রশস্ত্র দিয়ে আরও গভীর দূরত্বে লক্ষ্যবস্তুতে ব্যবহারের সুযোগ করে দেবে। ইরানি ক্ষেপণাস্ত্র দিয়ে তারা স্বল্প দূরত্বে হামলা চালাবে। ইরান থেকে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘটনায় পশ্চিমা বিশ্বে উদ্বেগ বাড়ছে। গত মার্চ মাসে জি7 নেতারা ইরানি ক্ষেপণাস্ত্র সরবরাহের বিরুদ্ধে সমন্বিত নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন। এই ক্ষেপণাস্ত্র সরবরাহের বিনিময়ে রাশিয়া ইরানের সঙ্গে প্রযুক্তি বিনিময় করছে, যার মধ্যে পারমাণবিক ইস্যু ও মহাকাশ প্রযুক্তিও রয়েছে। যুক্তরাষ্ট্র মঙ্গলবার নতুন নিষেধাজ্ঞার ঘোষণা করে, যার মধ্যে ইরানের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা ইরান এয়ারের বিরুদ্ধে ব্যবস্থা থাকবে বা আছে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের শীর্ষ কূটনীতিকরা এই সপ্তাহে ইউক্রেনে যৌথ সফরের পরিকল্পনার কথাও জানান তিনি। ক্ষেপণাস্ত্র সরবরাহ রাশিয়া ইরান সামরিক সম্পর্কের গভীরতর হওয়ার একটা প্রমাণ মাত্র, যা এর আগে ইরান থেকে রাশিয়ার শত শত ড্রোন পাঠানোর মাধ্যমে প্রতীয়মান হয়েছিল। পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া এই ড্রোনগুলো ব্যবহার করে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে এবং বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে আঘাত হানে। এদিকে রাতভর মস্কোর আশেপাশে 144টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে ইউক্রেনের পাঠানো 75টির বেশি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়া বলছে, সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত এসব ড্রোন ভূপাতিত করা হয়। এর মধ্যে মস্কোর আশেপাশের আকাশে ভূপাতিত করা হয় 15টি ড্রোন। এর জেরে মস্কোতে 30টিরও বেশি ফ্লাইট স্থগিত করা হয়। এছাড়াও রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ব্রানস্ক ও লিপিটস্ক অঞ্চলে 60টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নররা। তবে এসব এলাকায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি বলে তারা বলেছেন।
আজকের সংবাদ পরিক্রমা এখানেই শেষ করছি।